ছাত্রলীগের কুত্তার মতো পেটানোর ঘোষণার পর এবার মুখ খুললেন ইমরানীজ সরকার। হেফাজতে ইসলামের দাবি মেনে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদ মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠায় এবং সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদ গণজাগরণ মঞ্চের মশাল মিছিলে প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরানীজ সরকার ও সনাতন উল্লাসকে শাহবাগ ও ডাবিতে আবঞ্চিত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের নেতাকর্মীরা এই ঘোষণা দেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করারও ঘোষণা দেন। এর আগেও ইমরানীজ সরকারের নেতৃত্বাধীন ওই মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে দেয়া বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এই বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে যারাই কটূক্তি করবে তাদের কোনো ছাড় নয়। অন্যদিকে কে কি বলল তা নিয়ে বিচলিত নই বলে জানিয়েছেন ইমরানীজ সরকার। ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিরোধের ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, এটা এক ধরনের প্রকাশ্য হুমকি। এর আগেও বিভিন্ন সময় সত্য বলায় আমাদের হুমকি দেয়া হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা বিধান করা। যখন কোনো দলীয় ক্যাডাররা একজন মানুষের স্বাধীন মত প্রকাশের কারণে এই ধরনের হুমকি দিয়ে বেড়াচ্ছে, তখন এই রাষ্ট্রের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের অবস্থা কি তা সহজেই বোঝা যায়। সরকারের দায়িত্ব তার এই ক্যাডার বাহিনীকে সামাল দেয়া, কারণ এতে খুব স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে সরকার মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে পারছে না, স্বাধীন মত প্রকাশকে ভয় পাচ্ছে। সে কারণেই তার ক্যাডাররা হুমকি দামকি দিচ্ছে। স্বাধীন মত প্রকাশের কারণে কে কি বলল তা নিয়ে বিচলিত নই আমি। তিনি আরও বলেন, গণজাগরণ মঞ্চ কোনো রাজনৈতিক সংগঠন নয়। দেশের বিভিন্ন সংগঠনে গণজাগরণ মঞ্চ স্বাধীনতার সপক্ষে শক্তি হিসাবে রাজপথে থেকেছে। ভাস্কর্য অপসারণ বিরোধী আন্দোলনেও তাই হয়েছে। সেখানে সবাই সবার মতো করে ক্ষোভ প্রকাশ করেছে। আমরা সবসময় বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে এসেছি। প্রতিবাদের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। গত বৃহস্পতিবার ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার প্রতিক্রিয়ায় ইমরান বলেছিলেন, মৌলবাদীদের তুষ্ট করতে নোংরা রাজনৈতিক খেলা বেঁধেছে সরকার। আখের গোছাতে ব্যবহার করেছে ধর্মকে। ভাস্কর্য সরানোর প্রতিবাদে পরদিন শাহবাগে গণজাগরণ মঞ্চের মিছিলে ছি ছি শেখ হাসিনা লজ্জায় বাঁচি না স্লোগান ওঠে। ওই মিছিলে ইমরানীজ সরকার নেতৃত্ব দিয়েছিলেন।